তো ফিতনার সময় নিজেকে যদি ফিতনা থেকে বাঁচাতে চান তাহলে আল্লাহ ওয়ালাদের আলেমদের সংস্পর্শে থাকতে হবে। যে যত আলেমদের থেকে দূরে থাকে ফিতনা তাকে তত বেশি তাড়াতাড়ি গ্রাস করে নেয়, আর যে আলেমদের সংস্পর্শ থাকে ফিতনা তাকে সহজে গ্রাস করতে পারে না। কারণ একজন মানুষের সম্মুখে গুনাহ করতে পারে না। নির্জন একা নিরিবিলি মানুষ কি হয়? গুনায় লিপ্ত হয়। তো আপনি যদি আলেমদের সাথে থাকেন তা আলেমদের একটা সহবত আপনার উপরে পড়বে। সালাফগণ বলেছেন আলেমদের উদাহরণ হচ্ছে বৃষ্টির মতন। আলেমরা যে জায়গায় গমন করেন সেখানে কল্যাণ বয়ে আসে, সেখানে কল্যাণ হয়। কথা বুঝতে পেরেছেন? সালাফগণ আলেমদেরকে তুলনা করেছেন আকাশের তারকার সাথে। কথা বুঝেন নাই? আলেমরা কিসের মতন? আলেমরা হচ্ছেন আকাশের তারকার মতন। আকাশের তারকা যেরকমভাবে হাজার মাইল উপর থেকে আলো দেয়, সে আলো দিয়েই সমুদ্রে নাবিকারা পথ নির্ণয় করেন, পথ হারা মানুষেরা পথ খুঁজে পায়। ঠিক তেমনিভাবে আলেমরা হচ্ছেন তারকার মতন, তারা মানুষকে হেদায়েতের পথ দেখিয়ে থাকেন। ঠিক না? সালাফগণ বলেছেন এই উম্মতের সবচেয়ে দরদি হচ্ছেন আলেমরা, এই উম্মতের সবচেয়ে দয়াবান হচ্ছেন আলেমরা, দয়াশীল হচ্ছেন আলেমরা। সালাফগণ বলেছেন পিতা মাতার চেয়েও বেশি দয়াশীল হচ্ছেন আলেমরা। পিতা মাতা একজন সন্তানকে দুনিয়ার আগুন থেকে বাঁচায়, আর আলেমরা মানুষকে আখিরাতের আগুন থেকে বাঁচায়। পিতা মাতা সন্তানকে দুনিয়ার আগুন থেকে বাঁচায়, আর আলেমরা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়। তাহলে এই দিক দিয়ে বলেন তো কে বেশি দরদি? আলেমরা হচ্ছেন এই উম্মতের সবচেয়ে দরদি। সুবহানাল্লাহ। কিন্তু আজ এই জমিনের উপরে সবচেয়ে বেশি অবহেলিত হচ্ছেন আলেমরা, আর সবচেয়ে বেশি মানুষ অবহেলা করে আলেমদেরকে। আলেমদের কোনো মূল্য নেই।